যদি সবকিছু বলার পর বাবা মা রাজি না হয় তাহলে তো তোমার আমার মায়ের বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে। তার চেয়ে ভালো কিছু না বলেই। প্লিজ তুমি বাসে বলো। সম্ভব না। হ্যালো, এমন তুই কোথায় রে? এই তো ক্যাম্পাসে। বলো। ও আচ্ছা শোন, আমার বান্ধবীর ছেলে ওনাকে তোদের ক্যাম্পাসে পড়ে। হ্যাঁ, কেন? हमसे मिला करो कोई शिकवा अगर हो और शिकायत अगर हो हमसे गिला करो আমার তো বিয়ে হয়ে যাচ্ছে। সেটা তো জানি, এটা তো খুশি হওয়ার কি আছে? আমাকে দাওয়াত দিতে চাচ্ছ? হ্যাঁ, দাওয়াত তো দিতেই হবে। এটা তোমার ছোট ভাইয়ের শূন্য দেখাতা না, যে মন চাইলো আর চলে গেল। এটা তোমার বিয়ে আর আমি সেখানে যাব? হ্যাঁ, তুমি না গেলে তো বিয়েই হবে না। আমি আর কষ্ট দুঃখ পেতে চাই না। আমি আমার কষ্ট আর আবেগ নিয়ে দূর থেকে তোমাদের জন্য দোয়া করব, তোমার ভালো থাকো। আম্মু ফোন করেছিল। তো আমার বান্ধবী রিয়ানা ফোন করেছিল, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, কান্নাকাটি করছে। এই মিথুন নাকি তোকে পছন্দ করে, তুইও নাকি মিথুনকে পছন্দ করিস? হ্যাঁ মা। তাহলে কেন আমাকে আগে বললি না? আচ্ছা, আমার বান্ধবীর ছেলের সাথে যদি তোর বিয়ে হয়, আমার চাইতে খুশি কে হতো বলতো? আমি তোর বাবাকে সব জানিয়ে দিয়েছি, তোর বাবাও রাজি। কিন্তু আমার বাবা তো অলরেডি অন্য জায়গায় বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলেছে। এখন কি করব? ফাইনাল পরিস্থিতি কি হয়েছে? সব ঠিক থাকবে, ডেটও ঠিক থাকবে, শুধু পাত্রের জায়গায় মৃদুল আসবে, ব্যাস। কি বলো মা? সত্যি? যা এখন গিয়ে মৃদুলের রাগ ভাঙা। ওনাকে কান্নাকাটি করছে, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ওয়েলকাম। যা এবার মৃদুলের রাগ ভাঙা। সত্যি? হ্যাঁ। আমার মা আমাকে নিয়ে এত ভাবে? এটা তার বান্ধবীর মেয়ে, এই জন্য কোনো আপত্তি ছাড়া প্রস্তাব পেয়ে গেছে। নাহলে তো অন্য কারোর কাছে আমাকে ধরে দিত। সত্যি কি আমার রাজকন্যা আমার হতে যাচ্ছে? হ্যাঁ রে বাবা, সত্যি। Yeah!